কি রে, কি হইছে? ভাইজান কি করে নাই মানে? আরে ভাইজান জানে না রাস্তাটা মাইয়ারা গেলে হালাই খালি ইপটিজিং করে। কি সত্যি হালাই কাম করে? ওই এদিকে আয়, এদিকে আয়। কি রে, ওই যা কইতাছে সব সত্যি? না ভাই, সব মিছা কথা। ভাই ওদি পুলটি লইতাছে ভাই, হেদেই খারা খারা মিছা কথা কইতাছে। হালার গয়া হালা মিছা কথা কইতাছে। ভাইজান দে সত্যি কথা ক ক কস না কে ক, নাইলে তোর কুত্তা বিড়ান পিড়েতে পিড়েতে রাস্তায় ফেলামু। ও ভাই কইতেছি আর মারেন না ভাই, কইতেছি। ভাই আপনার অ্যাসিস্ট্যান্ট যা কইছে সব সত্যি কথা। আমি রাস্তাতে বাইরে কোনো মায়া দেখলে আমি সত্যি ওই মায়াকে ইপটিজিং করি। ভাইজান আমি আর জীবনে এই কাজ করতাম না। আমার এবার কেমন মাফ করে দেন ভাইজান। আমার কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? আমার কি মাফ করা যায় না? তোর নামে তো আমার অ্যাসিস্ট্যান্টের প্রতিনিয়তই কমপ্লেন করে। এইবার যদি তোরে মাফ করে দিই তাহলে তোর সাহস বেড়ে যাবে। তোর একটা শিক্ষা দিয়ার নিয়ে আগে। ভাইজান মাফ করে দেন ভাইজান। তোরে মাফ করলে হইতো না। ভাইজান আপনার ভাই এসেছে। ওরে লইয়া তুই আর তুই এনতে যা। আমি ডাক দিলে তারপর আবি। যা। কিরে তুই দাঁড়া রইছ কে? যা এখান থেকে। কিরে কি হয়েছে বল? ভাই আসলাম তোমার সাথে দেখা করার জন্য। তুমি তো এখন আর আমাকে আগের মতো সময়ই দাও না। মা বাবা মারা যাওয়ার পরে তুমি আমার কোনো দেখাশোনা বা যত্ন কোনোটাই করো না। তোকে আমি সময় দিব কিভাবে? তুই দেখছিস না আমার কত দরকারি কাজ থাকে। কই আমি তো তোমাকে কোনো কাজ করতেই দেখি না। খাওয়া পেঁচাল বাদ দিয়ে কি বলবি বল? তুমি তো সারাদিন এই মাস্তানি নিয়ে পড়ে থাকো। আমাকে একটু সময় দিলেও তো হয়। মা বাবা মারা যাওয়ার পর তুমি আমার কোনো দেখভালই করছো না। তুই কি দেখতে পাচ্ছিস না, নাকি দেখেও না দেখার বান ধরছিস? তুই দেখছিসই আমার সারাদিন কাজ থাকে। কেন তুমি 2টা দিন কাজ মিস দিয়ে আমাকে একটু সময় দিলেও তো হয়। আমি তো সারাদিন সেই ঘরে একা একাই বসে থাকি। শান্ত, এখান থেকে যা বলছে। এখন আমার মাথাটা তো একদম গরম হয়ে আছে। কখন কি বলে ফেলি তোকে। যা। ঠিক আছে আমি চলে যাচ্ছি। তুমি তো আমাকে সেই কখনো সময় দিতেই পারবে না। বস এই এলাকায় নাম কি শুনছি অনেক শেষরা পোলাপান্দা ভইরে গেছে। শেষরা পোলাপাইন বললো বাবা। ওই যে মায়া করে যে ইফটিজিং করে, তারপরে যে পোলাপাইন থেকে যে চাঁদা তুলে, এইসব পোলাপাইন না থাকলে, এইসব পোলাপাইন থাকলে ধরে খাওয়াই দিবি, বুঝছস? আচ্ছা বস। সুন্দর করে মাসাজ কর। একটা কথা বলি। কি বলবি বল। আচ্ছা বস, আপনার না একটা ছোট ভাই আছে আপনার মতন দেখতে। পেঁয়াজ লাঙ্গুকির জন্য খেদায় দেন আর আপনি তার সময় দিতে চান না। সেজন্য কি তোকে আমার কৈফত দিতে হবে? তুই আমার শরীরটা ভালোভাবে টিপাটা হচ্ছে না। না ভাইজান, আপনাকে আমাকে কৈফত দিবেন কেন? এটা তো এমনিই বললাম। তাই এত বেশি কথা না বলে যে কাজ করছিস সেই কাজ কর। ইসরে অনেক তৃষ্ণা পেয়েছে। এই তুই এক কাজ কর, যা নিচে যা। নিচে যে আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি আন। যা তাড়াতাড়ি, অনেক তৃষ্ণা পেয়েছে। আর তুই তোর কাজ কর। হয়েছে হয়েছে। অনেক ম্যাসাজ করে ফেলেছিস। মাথাটা ধরেছে, দে মাথাটা টিপে দে। আরে ভাইজান আপনি কোনো টেনশন করেন না। আপনার জায়গায় জায়গায় ব্যথা করে আমার খালি কইবেন, আমি সব জায়গায়। আচ্ছা তো কথা না বাড়ি টিপ, ভালোভাবে টিপ। কিরে ভাইজানের ছোট ভাইয়ের রুমের থেকে কি কান্নার আওয়াজ আসতেছে? আমার মনে হয় যায় দেখতে না গেলে তো একটা অন্যায় হয়ে যায়, না গেলে তো পারতাছি না। তাই আর দেখি, আমার মনে হয় লুকায় লুকায় দেখা তো অন্যায়। আমার মনটা বলছে তারপর যায় দেখি।
মা বাবা তোমরা কোথায়? তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমাকে সাথে নিয়ে যেতে পারলে না? এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমরা ভাইকে বলে গিয়েছিলে আমার দেখাশোনা করতে, কিন্তু সে তো দেখাশোনা দূরের কথা, আমার খোঁজও নেয় না। আমি খেয়েছে কিনা বা আমি বেঁচে আছি কিনা সে তো সেটাও জানে না। আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমি আমি আত্মহত্যা করব। আমি তোমাদের কাছে চলে যাব। মা বাবা, আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি আমি আত্মহত্যা করব। আমার এই পৃথিবীতে থাকার কোনো মানে নেই। ছোট ভাইজান তো ঠিকই বলছে, বড় ভাইজান ছোট ভাইজান একটু সময় দেয় না, এমনকি ছোট ভাইজানকে ঘর থেকে বাইরে হতেও দেয় না। এই কি ছোট ভাইজান কি নিজে আত্মহত্যা করবে? আমার তো এটা হতে দেওয়া যাবে না, বড় ভাইজানকে বলতে হবে যে না, এটা হতে দেওয়া যাবে না। আমার চোখের সামনে একজন আত্মহত্যা করবে, তা হতে যাবে না। বড় ভাইজানকে যেভাবে হোক বোঝাতে হবে। বড় ভাই যেমন হোক আমাকে যদি মারে কিলাই করে, তারপরে আমার বড় ভাইজান আর ছোট ভাইজানকে সম্পর্ক ঠিক করতেই হবে। কিরে তুই আইছ? তোরা না কি লেগে জানি পাঠাইছিলাম? ও ভাইজান, সরি ভাইজান, আমি তো খেয়াল আছে না, আমি অন্য মানুষ করে গিয়েছিলাম। আচ্ছা ভাইজান, আপনার ভাইজান একটা কথা বলি। কি বলবি? ভাইজান আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কথাটা বলতে পারি। কি বলবি বল। ভাইজান ভাইজান আপনি যদি অনুমতি দেন, আমার তো ভয় ভয় লাগছে, একটা কথা বলি। বল। আপনার ওই যে ছোট ভাই আছে না, ছোট ভাইজান, আমি আপনার জন্য নিচে পানি আনতে গেছিলাম না, তখন ছোট ভাইয়ের রুমে মানে শান্ত ভাইয়ের রুমে গেছিলাম, এই কান্নাকাটি করছে, এমনকি আপনার মা বাবাকে ডাকছে, আর এমনকি সে আত্মহত্যার কথা বলছে আর কি, মা বাবার কাছে চলে যাবে। এভাবে ভয় পাচ্ছিস কেন? কিছু বলতে চাস? জি ভাইজান। আচ্ছা কি বলবি বল। ভাইজান জব্বারে ঠিক বলছে কথাটা, কিন্তু আপনার আমার কইতে ডর করতেছে। আপনি যদি কিছু বলেন। ভয় পাস না, বল। ভাইজান ভাইজান আপনি কি পারেন না আপনার ছোট ভাইটাকে যে একটা জীবন দান দিতে? আপনি দেখাশোনা করা ছাড়া তার কেউ নাই ভাইজান। আপনার মা বাবা তো দুজনেই মারা গেছে। আপনার ভাইকে দেখার জন্য আপনারই দরকার ভাইজান। আপনি একটু সময় দেন, তাকে ঘুরতে নিয়ে যান, তার সাথে কথা বলেন, একটু সময় দেন ভাইজান। আপনার ভাইকে একটু খেলাধুলা করতে নিয়ে যান, আপনি একটু কথাবার্তা বলেন তার সাথে, তারও ভাল লাগবো। ভাইজান আপনার মা বাবা মারা যাওয়ার পরের থেকে আপনি তার দেখাশোনার একজন, আপনি তার মা, আপনি তার বাবা। তাকে দেখাশোনা না করলে তাকে কে দেখবে ভাইজান? আমি যে কথাগুলো বললাম আপনি একটু ভেবে চিন্তা করে দেখুন। এমনিতে তো তোরা কথাটা ঠিকই বলেছিস। মা বাবা মারা যাওয়ার পর আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল আমার ভাইকে দেখাশোনা করার, কারণ আমি তার বড় ভাই। কিন্তু আমি তাকে সময় না দিয়ে শুধু নিজের স্বার্থের পিছে ছুটে গিয়েছি, নিজেকে নিজে সময় দিয়েছি, আমি আমার ভাইকে সময়ই দেইনি। তোরা কথাটা ঠিকই বলেছিস। আমার ভাই তো চার দেওয়ালের মাঝেই বসে থাকে, কিন্তু আমি তাকে সময় দেই না, সে একা একা বাসায় বসে থাকে। না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে তাকে সময় দেওয়া উচিত। আজকে থেকে আমি আমার মা বাবার প্রতিশ্রুতি রাখবো, আমি আমার ভাইকে দেখাশোনা করব। সে নিজের মতো নিজে একা ঘরে বসে থাকে, সারাদিন একা থাকে চার দেওয়ালের মাঝে। না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এতদিন শুধু নিজের স্বার্থের কাছে ছুটে গিয়েছি। না, এবার আমার ভাইকে আমাকে সময় দিতেই হবে, তার সাথে ভালো আচরণ করা লাগবে। তোরা দুজন ঠিকই বলেছিস, তোরা দুজন আজকে আমার চোখ খুলে দিয়েছিস। চল নিচে যাই তার কাছে। ভাইজান এবার দেরি না করে তাড়াতাড়ি চলুন, আপনার ভাই আবার কি না কি করে ফেলে। ঠিক বলেছিস, চল। কিরে ভাই, অভিমান করে বসে আছিস একা একা এখানে? কি হয়েছে বলো, কথা বলবি না আমার সাথে?
আমি জানি তুই আমার উপর অভিমান করে এখানে একা একা বসে আছিস। হ্যাঁ, দেখতেই তো পারছো। আমি জানি তুই যে আমার উপর অভিমান করে এখানে একা একা বসে আছিস, তাই তো আমি আসলাম তোর রাগ ভাঙানোর জন্য। তোর অভিমান ভাঙানোর জন্যই আমি এসেছি। আমি জানি আমি তোর সাথে এতদিন অনেক অন্যায় করেছি, তোকে আমি ঠিকভাবে সময় দিইনি। মা বাবা মারা যাওয়ার আগে বলেছিল তোর দেখাশোনা করতে, কিন্তু আমি তা না করে নিজের মতো নিজে চলেছি, নিজের স্বার্থটাই বুঝেছি। যাই হোক, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমি তোকে ঠিক মতো সময় দেব, তোর সাথে ঘুরতে বের হব, তোকে নিয়ে বিকাল দিক দিয়ে খেলাধুলা করতে যাব, তোর সাথে সময় কাটাবো, তোর যা করতে মন চায় তোকে তাই করতে দেব। কি তুমি সত্যি বলছো? তুমি এখন থেকে আমাকে ঠিকঠাকভাবে সময় দিবে, আমার সাথে খেলাধুলা করবে, আমাকে নিয়ে ঘুরতে বের হবে? হ্যাঁ যাও, আমি তোমার উপর থেকে অভিমান ভেঙে ফেললাম। তুমি যে তোমার ভুলটা ধরতে পেরেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। আমি আজকে থেকে অনেক খুশি। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। এতদিন আমি একটি অন্ধ জগতের মধ্যে ছিলাম, কিন্তু আজ সেই অন্ধ জগৎ থেকে বের হলাম। এতদিন আমি বুঝতে পারিনি যে তোর আমাকে কতটা প্রয়োজন, কিন্তু আজ আমি সেটা বুঝতে পেরেছি। যাই হোক বন্ধু, আমরা দুইজন মিলে দুই ভাইকে মিলিয়ে দিলাম, এটাই আমরা সবথেকে বেশি খুশি। যাই হোক, আমরা তো খুশি হলাম, ওরা খুশি। হ্যাঁ।